দারোয়ান। জি ম্যাম, বলেন কি করতে পারি আপনার জন্য? এই নাও, বাজারগুলো করে নিয়ে আসো। ঠিক আছে ম্যাম। আসার সময় যদি হাতে টাকা থাকে তাহলে আমার মোবাইলে 100 টাকা রিচার্জ দিও। আমাকে বাজারগুলো দিয়ে দেন তো। এই তো দিয়ে দিচ্ছি, এই নিন আপনার বাজার। আপনার এখানে 15,000 টাকা বিল আসছে। নিয়ে যান, তাজা তাজা মাছ কম দামে দিয়ে দিচ্ছি, এই দামে আর কোথাও পাবেন না। নিয়ে যান নিয়ে যান। আগে এটা বলো যে মাছ কত টাকা করে কেজি, তারপর না হয় তোমার ডায়লগ শুনবো। আমার এই মাছগুলো হলো বাজারের শিরা মাছ। কয় কেজি লাগবে? 5 কেজি দিয়ে দেই। দূরা, আগে বলুন তো কিলো কত করে? মাত্র 150 টাকা করে মাছ। নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা মাছ। মাছ মাত্র 140 টাকা করে। নিয়ে যান নিয়ে যান, এই দামে আর কোথাও পাবেন না, আমি আপনাকে দিচ্ছি। দূরা, আপনার যেহেতু ওর মাছগুলো উত্তম। না, আমার মাছগুলো উত্তম। আপনার মাছগুলো নড়াচড়া করতেছে না কেন? আর ওদিকে দেখেন, ওর মাছগুলো কি সুন্দর নড়াচড়া করতেছে, আর দামও কমায় দিচ্ছে। আমাকে 4 কেজি মাছ দেন তো। 1 কেজির টাকা তো হাতিয়ে নিলামই, বরং কম দামিও মাছ কিনা হলো। ম্যাডাম জানতেও পারবে না। দারোয়ান। জি ম্যাম। আমার মোবাইলে রিচার্জ করো নেই? বাজার সদাই করার পরে হাতে টাকা থাকেনি তো, তাই আপনার মোবাইলে টাকা দিতে পারিনি, শুধু গাড়ি ভাড়াটা ছিল। ঠিক আছে, ব্যাপার না, আমি না হলে নাগাদ থেকে রিচার্জ করে নিব। আসুন, ঘরে আসুন। জানেন ভাবি, আজকে রান্না করার জন্য তেল নেই আমার ঘরে। তেল নেই তো কি হয়েছে, আমার থেকে নিয়ে যান। আমি তো মাত্র আজকেই তেল এনেছি 5 লিটার। আমাকে তাহলে 1 লিটার ধার দেন। আরে, এখানে তেল এত কম কেন? বাউজারে তো 5 লিটারই লেখা আছে, এখানে 4 লিটার তেল আছে। হ্যাঁ, আসলে তো এখানে 4 লিটার আছে। এত গড়বড় হলো কেন? কে নিচে বাজারগুলো? আমাদের দারোয়ানটা বাজারগুলো এনেছে। আমি এক কাজ করি, আমাদের ডিজিটাল স্কেলটা নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আনুন, দেখি বাকি মালামাল গুলা ঠিক আছে কিনা। আহা, দেখেছেন ভাবি, 5 কেজি বদলে সব 4 কেজি করে এনেছে। আজকে দারোয়ানের বাচ্চাটাকে ধরে 2টা আচার মারতে হবে। দারোয়ান, তো আমি আসতেছি ম্যাম। দারোয়ানের বাচ্চা, বাজারগুলো তো কম করে আনছো কেন? দারোয়ানের বাচ্চা, তুমি চুপ করে আছো কেন? কথা বলতে আসো না কেন? এই রে, দড় খেয়ে গেলাম নাকি? আসলে ম্যাম, হয়েছে কি, বাজার সদার দাম অনেক বেড়ে গেছে তো, তাই তো আমি একটু একটু করে কম এনেছি। এটা তো আমাকে প্রথমে বললে তো হতো, তাহলে বাউচারটা দেখলে তো হয়। দোকানদারের এই। ওহো ভাবি, আপনার কি হয়েছে? একটু পানি আনি। ধুরা, পাগল নাকি? আমি রোজা রয়েছি না। না থাক, লাগবে না, আমি ঠিক আছে। আর আপনি যেন কিসের ভাউচারের কথা বললেন? ধুর, 1000 টাকা মনে হয় খাওয়া হবে না, বলেই দেই। মানে দোকানদার যে ভাউচারটা দেয়, যেখানে বিস্তারিত লেখা থাকে। তাই তো। আজ দীর্ঘদিন যাবত তুমি আমাকে ভাউচার দেখাচ্ছ না। ম্যাম, আসলে দোকানদার আমাকে ভাউচার। চুপ করে হতো বাগা, নিজের দোষ স্বীকার করা ছাড়া তোমার মুখ থেকে এখন সত্য কথা বেরোবে না। আজ তোমার সাহেব বাড়িতে আসুক, তারপরই তোমার বিচার করা হবে। আল্লাহ ভালো জানে আমার চাকরিটা থাকবে নাকি। আসলে আমার এই কাজগুলো করা উচিত হয়নি। দীর্ঘদিন হেঁটে গেছে এই চাকরিটা জোগাড় করেছিলাম। নতুন চাকরি পেতে হলে জানি না আমার কতটা পরিশ্রম করতে হবে, কোনোভাবেই তো চোখে চোখ লাগাতে পারছি না। দূর দূর যা হয় হবে। আমার এখন দুশ্চিন্তা করার কোনো কারণে দেখছি না। এক কাজ করা যাক, আমি তো সাহেবদের কাছ থেকে বেতন পাও না আসি, চুরি করা টাকা আর বেতনের মধ্যে কাটাকাটি করে যা থাকে তা না হয় বাড়িতে পাঠাবো, ওদিকে আবার নতুন চাকরির জন্য বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অনায়াসেই করতে পারবো। এই চাকরি করা আমার বাঁ হাতের খেল, কেননা আমার মাথায় অনেক বুদ্ধি রয়েছে। তাহলে তো ভালোই, ঠিকঠাক করে চাকরিটা কর, আমি গেলাম। এ কি আর এমন কাজ, সারাদিন চেয়ারে বসে থাকা আর কি। আর আমি এগুলো তুলি মেরে করে নিব। দারোয়ান। জি ম্যাম, কি করতে পারি আপনার জন্য? যাও, এই বাজারগুলো করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এই যাব, বাজারটা করে নিয়ে চলে আসবো। ভাইয়া, বাজারগুলো দেন তো। আপনি এখানে বসুন, আমি দিয়ে দিচ্ছি। এই তো আপনার বাজারগুলি। নিয়ে যান, তাজা তাজা মাছ কম দামে দিয়ে দিচ্ছি, এই দামে আর কোথাও পাবেন না। নিয়ে যান নিয়ে যান। ঠিক আছে, আমাকে 4 কেজি দিয়ে দিন।
এই নিন ম্যাম আপনার বাজার। আরে পচা গন্ধ আসছে কোথা থেকে? কোথায় ম্যাম? আমি তো পাচ্ছি না। কই না তো, দোকানদার বলেছে এগুলো অনেক তাজা মাছ, তাই তো আমি এগুলো নিয়ে এলাম। দোকানদার বললে কি তোমাকে নিয়ে আসতে হবে? তোমার তো যাচাই করা প্রয়োজন ছিল। সরি ম্যাম, সামনের দিন থেকে এগুলো আর হবে না, ঠিকঠাক বাজার করে নিয়ে আনবো। এই মাছগুলো খাওয়ার যোগ্য, তুমি এগুলো ফেরত দিয়ে এসো। আপনি আমাকে পচা মাছ কেন দিয়েছেন? আমি পচা মাছ বিক্রি করি না, বাজারে আমার একটা মান সম্মান আছে। তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। তাহলে আপনি আমাকে পচা মাছ কেন দিয়েছেন? আবার মুখে মুখে তর্ক। তুমি বাড়িতে নিয়ে গেলা ভালো মাছ আর মাছগুলি পচিয়ে নিয়ে আসলা বাড়ি থেকে, তাহলে তুমি এবার বুদ্ধি খাটিয়ে বলো তো এই দায়ভার কে নিবে? আমি নিব এর দায়ভার, কারণ আপনার কাছে তো মাছগুলো ভালো ছিল আর মাছগুলো পচছে তো আমার কাছে থাকা অবস্থায়। এই তো এবার তো দেখছি তোমার একটু বুদ্ধি খুলছে। তাহলে কি আর করা যায়, মাছগুলো তাহলে বাসাতেই নিয়ে যাই। দোকানদার মাছগুলো ফিরিয়ে নেয়নি ম্যাম। তাহলে এগুলো এবার ফেলে দিয়ে আসো। তুমি লবণ আনো নাই কেন? সে তো অনেক লম্বা কাহিনী ম্যাম। বাজার সদাই করার পর যখন আপনার মোবাইলে 100 টাকা রিচার্জ করতে যাব, দেখি গাড়ি ভাড়া ছাড়া একটা টাকাও নাই। তাই তো আমি বুদ্ধি করে মুদি দোকানে গিয়ে লবণগুলো ফেরত দিয়ে দিলাম। এর ফলেই তো আপনার মোবাইলে 100 টাকা রিচার্জ দিতে পারলাম। ধরো মোবাইলে 100 টাকা রিচার্জ করা সে লবণ আনাটা উত্তম ছিল তোমার। সরি ম্যাম, এরকম ভুল আর কখনো হবে না, এ আমি বললাম। যাও মাছগুলো ফেলে দিয়ে আসো আর 2 কেজি লবণ নিয়ে আনবা। ধুরো ভাবি, এখন লবণ আনার কি দরকার? আমার থেকে নিলেতে হয়। তা না হয় নিলাম। এই দারণটা হলো অনেক বোকা শোকা, একেবারে বুদ্ধির মতো। ওকে আমি সুন্দর করে বলে দিলাম যে যদি টাকা থাকে তাহলে আমার মোবাইলে 100 টাকা রিচার্জ দিতে। আর ও কি করলো? লবণ ফিরিয়ে দিয়ে তারপর আমার মোবাইলে রিচার্জ করে দেয়। তবে আগের দারণটা এসেছে ভালো ছিল। ধুর ধুর, কি আর করার, আগের দারণটাই ভালো ছিল। চুরি করতো তবু ভালো মাছ এনে দিত, আর এটা তো পচা মাছ নিয়ে এসেছে। এখন আর কিছুই করার নেই, একে আমাদেরকে মানুষ করতে হবে। জানেন ভাবি, আজকাল মানুষকে বিশ্বাস করা যায় না, সুযোগ পেলে বিশেষ ভঙ্গ করে। এই জন্যই তো দারোয়ানটাকে বিদায় দিয়েছিলাম। যখন মাছ কিনে নিয়ে আনি সেই মাছগুলো খুবই তাজা ছিল, তার কাজগুলো ছিল একেবারে সঠিক, শুধুমাত্র চুরিটা ছাড়া। কি আর করার, হয় আগের দারোয়ানটাকে ফেরত নিয়ে আনেন, অথবা এইটাকে বুঝিয়ে শুনিয়ে শাসন করে আপনাদের গেটআপে নিয়ে আনতে পারেন। আপনি তো ঠিকই বলেছেন ভাবি, আমাদের আগের দারোয়ানটাকে চাকরি থেকে বের করে ঠিক হয়নি। তাহলে কি করবেন? ওকে কি ফিরিয়ে আনবেন? না, এখন ওকে ফিরিয়ে আনা যাবে না। ওকে এখন ফিরিয়ে আনলে চুরি আগে থেকেও বেড়ে যাবে, কারণ ও ভাববে এই চেয়ারে আমি ছাড়া আর কেউ বসার যোগ্যতা রাখে না। সুতরাং আমি চুরি চামারি করলেও তো চাকরি যাচ্ছে না, তাহলে চুরি চামারি করাই উত্তম। তাহলে দারোয়ানটাকে তার চেয়ারে যোগ্য করে তুলুন, একে রাখতে হবে এখানে। আমার জানার মতে এই দারোয়ানটা একটাও মিথ্যা কথা বলে না, পট পট করে সব সত্য কথা বলে দেয়।